কলকাতার দোকানগুলোর মতন ফিশ কচুরি বানানোর জন্যই নিয়ে নিলাম 4 পিস কাঁটা পোনা বা রুই মাছ। আপনারা ভেটকি মাছ বা চিংড়ি মাছও নিতে পারেন। সেগুলোকে জলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা হলে কাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে নিলাম। এদিকে কড়াতে তেল বসিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি একদম মিহি মিহি করে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন কুচি দিয়ে লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মাছগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে লাগলাম। ভাজা ভাজা হয়ে এলে 1 চামচতে ছাতু দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। বেশ ভাজা হয়ে গেলেই ধনেপাতাও আপনারা ভালো যোগ করতে পারেন, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে রাখলাম আমাদের ফিশ কচুরির পুরটাকে। এবারে ময়দা মেখে রেখেছিলাম, এবার আলুর দম, তার ফিশ কচুরির সঙ্গে করেছিলাম আলুর দম, তার জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে এক মিক্সি পেঁয়াজ আদা রসুন কড়ার মধ্যে তেলের মধ্যে ভালো করে কষতে লাগলাম। স্বাদ আমন লঙ্কা হলুদ গুঁড়ো নুন সব দিয়ে ভালো করে কষাতে থাকলাম। কষানো হয়ে গেলে আলুগুলোকেও সেদ্ধ করে যোগ করে দিয়েছিলাম, একটু মিষ্টি একটু লবণ দিয়েছিলাম, কেটে রাখা টমেটোগুলোকেও দিলাম। বেশ কষানো হয়ে গেলে আলুগুলোকে দিয়েও কষাতে লাগলাম। অনেকক্ষণ কষানো হলে তারপরে একটু জল দিলাম আর গরম মশলা দিলাম। রেডি হয়ে গেল আমাদের আলুর দম। ময়দা যে মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নিয়ে কচুরির আকারে লেচি কেটে রাখলাম। লেচিগুলোর মধ্যে ফিশ কচুরি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেইগুলোকেও দিলাম, দিয়ে সব তৈরি করে রাখলাম। ব্যাস রেডি। এবার শুধু ভাজার পালা। গরম গরম কড়াতে রিফাইন তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে উঠলে লুচির আকারে বেলে একটা একটা করে কচুরি ভেজে ফেললাম। রেডি আমাদের ফিশ কচুরি। এবার স্যালাড আলুর দমের সঙ্গে সার্ভ করলাম গরম গরম ফিশ কচুরি। একদমই সহজ, আমি তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম, বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছিল। একদম দোকানের মতন, কেনা দোকানের মতনই খুব সহজে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছিলাম ফিশ কচুরি। আপনারাও ট্রাই করতে পারেন। আমি অবশ্য ঘরে থাকা রুই মাছ দিয়ে বানিয়েছিলাম, আপনার যে কোনো মাছ ভেটকি মাছ বা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন, খেতে একদম দোকানের মতো। বন্ধুরা, যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।